আপনাকেই বলছি, আপনি কি জানেন অর্থ আসলে মরে না, অর্থ আসলে হারায় না, পালায় না। অর্থের হাত বদল হয় মাত্র, কখনো পণ্য কিংবা সেবার বিনিময়ে, কখনো অর্থের বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, যেটা সচরাচর আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে মূলত অর্থের মাধ্যম হিসেবে কাজ করে, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। সেই জন্য একমাত্র অর্থ যদি পোড়া না যায়, একমাত্র অর্থ যদি পুড়ে না যায়, অর্থ যদি কোনো কারণবশত নষ্ট না হয়, মানে পচে গেছে, পুড়ে গেছে, এগুলো না হলে না অর্থ কখনো নষ্ট হয় না। হ্যাঁ, মূল্যস্ফীতির কারণে হয়তো বা অর্থের ঘাটতি হয়, যেটা এখন এই মুহূর্তে যে দামে পাওয়া যাচ্ছে সামনের বছরে হয়তো মূল্যস্ফীতির কারণে সেই দামে পাওয়া যাবে না। কিন্তু তা বাদে আসলে অর্থ কখনো হারায় না। অর্থ অনবরত একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, পণ্য কিংবা সেবা দেয়, এভাবে চলছে। সেই জন্য এতটুকু বুঝি, আজকের দিনে অর্থের উৎপাদন আছে, অর্থের বৃদ্ধি আছে, প্রবৃদ্ধি আছে, কিন্তু অর্থের আসলে ধ্বংস নাই। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বলছি, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অর্থের ধ্বংস নাই।